দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন বুলেটিন নিয়ে। আজ 29 এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আজ সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত পূর্বাভাস ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর সকাল সকাল জেনে নিন। আজ 29 এপ্রিল মঙ্গলবার সারাদিন বিভিন্ন জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় কালবৈশাখীর একটা দাপট থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে এই কালবৈশাখী বেয়ে আসছে। কোথায় কেমন কালবৈশাখীর দাপট থাকবে, সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও তো রয়েছে। তো আজ কেমন বৃষ্টিপাত হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, রইল বিস্তারিত আপডেট। প্রথমত আমরা চলে যাব স্যাটেলাইটের মাধ্যমে এবং সরাসরি স্যাটেলাইট থেকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। তো অবশ্যই আপনি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন যদি সবার প্রথমে পেতে চান তো অবশ্যই WB ওয়েদার নিউজটাকে ফলো করুন, কারণ আমরা প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন সবার প্রথমে দিয়ে থাকি। তো দর্শক মণ্ডলী, আমরা সরাসরি রাডার চিত্রে চলে যাব। এই মুহূর্তের ঘড়ির কাঁটায় সময় 7টা বাজে ভারতীয় সময় এবং বাংলাদেশি সময় 7:30 বাজে। তো এই 7টার সময় কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে এক নজরে দেখে নিচ্ছি। তো বর্তমান সময় মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু এই মুহূর্তে ধুলিয়ান ফারাক্কা পাকুড় সংলগ্ন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কালবৈশাখীর দাপট চলছে। সেই সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এই যে মুর্শিদাবাদ, ধুলিয়ান, ফারাক্কা, জঙ্গিপুর, সেই সঙ্গে সঙ্গে এই জায়গাতে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। বাকি দেশ বিদেশ বিভিন্ন জায়গার কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এই যে চিত্র দেখতে পাচ্ছি এটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিন্ন রকম হবে। সেই সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে, আপনারা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা চাষি ভাই রয়েছেন স্বেচ্ছাসেবী কাজ থেকে দূরে থাকবেন। সেই সঙ্গে সঙ্গে আবহাওয়ার মাঠে ঘাটে অবশ্যই যাওয়া থেকে দূরে থাকবেন, কারণ এই যে তো আপনাদের কালবৈশাখী চলছে, সেই সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু অনেকটাই ক্ষতি হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে, দেখব যে উপগ্রহ চিত্রে কি দেখাচ্ছে এই মুহূর্তের কন্ডিশন। উপগ্রহ চিত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে সারা বাংলার আবহাওয়ার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম মেঘাচ্ছন্ন আকাশ, উত্তরের মেঘাচ্ছন্ন আকাশ। উত্তরের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি, ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে সঙ্গে কিষানগঞ্জ, মালদা, ফারাক্কা, ধুলিয়ান সব জায়গাতে কিন্তু এই মুহূর্তে নলহাটি, রামপুরহাট, বীরভূম জেলার বিভিন্ন জায়গায় যেমন জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, সেই সঙ্গে সঙ্গে সাগরদিঘি, মোড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে মুরারই, নলহাটি, রামপুরহাট সব জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছি। বাংলাদেশের বুলেটিন যদি আমরা দেখি, বাংলাদেশের দিকে যদি একবার তাকাই তো বাংলাদেশের উত্তরে কিন্তু মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেমন সিলেট, ময়মনসিংহ, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে একটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত চলছে, সেই কারণে কিন্তু এই দুর্যোগ কিন্তু দুই বাংলাতে কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো সারাদিন এই কন্ডিশন থাকবে, মেঘযুক্ত আকাশ থাকবে। আমরা এক নজরে দেখে নেব বর্তমানে কি কন্ডিশন রয়েছে বৃষ্টি এবং তুষারপাত মোড়ে। তো বৃষ্টি এবং তুষারপাত মোড়ে যদি আমরা এই মুহূর্তে যাই তো বৃষ্টি এক জায়গাতেই হচ্ছে। দেখা যাক সারাদিনের কন্ডিশন 10টার দিকে কি কন্ডিশন দেখাচ্ছে। তো 10টার দিকে দর্শক দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু বৃষ্টি সব জায়গাতেই একত্রিত থাকছে না, কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা বৃষ্টি। তো রাত পর্যন্ত কিন্তু এই দুর্যোগ থাকবে, দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু ভারী বৃষ্টি। তবে যে দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশি আবহাওয়া দপ্তর থেকে যেটা জানিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা পেশ করানো হয়েছে সেটা হলো যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে বর্ধমান, পূর্ব বর্ধমান এবং কলকাতাতে কিন্তু আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিন্তু কালবৈশাখী দাপট থাকবে। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশে কিন্তু আজ খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হতে পারে। সমস্ত জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া পর্যন্ত বয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির একটা দাপট থাকবে। তো এটি ছিল আজ সারাদিনের আবহাওয়ার দাপট, আবহাওয়ার খবর। সেই সঙ্গে সঙ্গে দুপুরবেলা থেকে আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং রাতের দিকে কিন্তু আবারও আবহাওয়া অনেকটাই পরিবর্তনশীল। সারাদিন কিন্তু আবারও কালকে কিন্তু দুর্যোগ বাংলায় রয়েছে, তবে কালকে দুর্যোগটা কিন্তু অনেকটাই কম থাকবে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।